কর্মবিরতি প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হলেও দেখা দিয়েছে সূচি বিপর্যয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রতিটি ট্রেনই কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ছে নির্ধারিত সময়ের 1 থেকে 2 ঘন্টা পর। সবচেয়ে দেরিতে ছেড়েছে পারাবত এক্সপ্রেস। এরই মধ্যে কমলাপুরের কোচ না থাকায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। দুপুরের পর সূচি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার। এর আগে ভোর 6টা থেকে শুরু হয় ট্রেন চলাচল। ট্রেন ছাড়ার খবরে স্বস্তি ফেরে যাত্রীদের মধ্যে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সকাল থেকে স্টেশনে আসতে শুরু করেন তারা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা ট্রেন চলাচল শুরুর তথ্য না জানায় সকালের ট্রেনগুলোই ভিড় কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়ছে। ওনারা এই ফোন দিয়ে যাচ্ছে, রিং হচ্ছে না, ওনারা কিছুই জানে না, বলতেছে আমাদের কিছু করারই নেই। অযথাই তথ্য কেন্দ্রটা নেওয়া হয়েছে, এটা কোনো কারণই নেই। উনি ইনফরমেশনটা আমাকে দিতে পারছে না, তো তাহলে সেবা কেন্দ্রের এই সেবা কেন্দ্র মালিক রিফান্ড আজকে আমরা করতে গেছি, সিস্টেমের সমস্যার কারণে ওরা 75% টাকাটা কেটে রাখতেছে। এই সমস্যাটা সব সময়, কখনোই সঠিক কোনো উত্তর পাওয়া যায় না। যে ট্রেন দুটো বাতিল হয়েছে, এই ট্রেন দুটার টিকিটগুলো 100% রিফান্ডের ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইনে টিকিট অনলাইনে, কাউন্টার টিকিট কাউন্টারে। দুমকা এক্সপ্রেস শুধুমাত্র 30 মিনিট বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। অন্যান্য ট্রেনগুলো 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে ছেড়ে যায়। শুধুমাত্র ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা 4 ঘন্টা বিলম্বে ছেড়ে যায়, ঢাকা স্টেশন ছেড়ে যায়। সেক্ষেত্রে আমরা 2-1 দিনের ভিতর আশা করতেছি মেকআপ করতে পারবো। কিন্তু যে ট্রেন এ নিয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, এখন পর্যন্ত ট্রেন চলাচলের কি অবস্থা রয়েছে? এবং সকাল থেকে আপনি জানাচ্ছিলেন যে কয়েকটি ট্রেন যাত্রা বিরতি করেছে, তার সংখ্যা কি এখন আবার বেড়েছে কিনা? সকাল থেকে যেমনটি বলছিলাম যে তাদের যে একটি ধর্মঘট ছিল সেটা থেকে সরে আসলেও ট্রেন চলাচল শুরু হলেও আসলে শিডিউল বিপর্যয়টা কিন্তু রয়ে গেছে। আমি আপনাকে একটু জানাতে চাই, কিশোরগঞ্জ এক্সপ্রেস 10টা 30-এ ছাড়ার কথা, এখনো কিন্তু সম্ভাব্য সময় কয়টায় ছাড়বে সেটা দেওয়া হয়নি। এর আগের যদি বলি যে পারাবত এক্সপ্রেস যেটা সিলেটগামী, সেইটা 8টায় ছাড়ার কথা থাকলেও আসলে 3.5-4 ঘন্টা পরে কিন্তু ছেড়ে গেছে। এছাড়া পর্যটক এক্সপ্রেস যেটা কক্সবাজার অভিমুখী, সেই ট্রেনটাও 2.5 ঘন্টা দেরিতে ছেড়েছে। দেওয়ানগঞ্জ অভিমুখী ট্রেন সেটাও 2.5 ঘন্টা পরে আসলে ছেড়ে গেছে। প্রায় প্রত্যেকটা ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা, কোনোটি 2 ঘন্টা 2.5 ঘন্টা দেরিতে ছেড়েছে। এই বিষয়টা নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এরকম একটি কর্মবিরতি 24 ঘন্টারও বেশি সময় ধরে, এবং তার প্রভাবটাই কিন্তু পড়েছে এই ট্রেনের শিডিউলে, এবং তিনি আশা করছেন যে 2 থেকে 3 দিন লাগতে পারে এই শিডিউল যে বিপর্যয়টা পড়েছে সেটা থেকে কাটিয়ে উঠতে। কোনোটি যেটি আমাকে জানিয়েছিলেন মোট 4টি ট্রেন এখন পর্যন্ত যাত্রা বাতিল করেছে এবং পরবর্তীতে আরো 2-1টি হওয়ারও সম্ভাবনা আছে জানিয়েছিলেন। সেটি কি এখন কি অবস্থায় রয়েছে? না, আমরা যতটুকু খবর পেয়েছি কমলাপুর রেল স্টেশন থেকে 2টা ট্রেন বাতিল করা হয়েছে। এর একটি বুড়িমারি এক্সপ্রেস যেটা লালমনিরহাট যাওয়ার কথা ছিল, আর একটি সিলেটগামী সেই একটি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া কক্সবাজার থেকে ছেড়ে আসার কথা ছিল কক্সবাজার এক্সপ্রেস, সেই ট্রেনটিরও যাত্রা বাতিল করা হয়েছে। এবং যে সকল যাত্রী সাধারণ ছিল যারা টিকিট কেটেছিল তাদেরকে 100% টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন। আর যেহেতু মানুষের এক ধরনের ভোগান্তি আছে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে বা রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। দুঃখ প্রকাশ করা ছাড়া তাদের কোনো কিছু করার নেই এমনটি জানিয়েছে। তবে যে কথাটা বলা হচ্ছে যে 2 থেকে 3 ঘন্টা, কোনোটা 2 থেকে 3 দিন, কোনোটা হয়তো
4 দিন বা 5 দিন বা সাপ্তাহিক যে বন্ধ থাকে তার আগ পর্যন্ত এই শিডিউলটা বিপর্যয় কাটিয়ে ওঠা আসলে বাংলাদেশ রেলওয়ের পক্ষে বুদ্ধদেব, আপনি সম্ভব তথ্য হবে। সংগ্রহ করতে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।